আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে খুবই কমন এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য। তা হচ্ছে মেয়োনিজ। আমি কিভাবে বাসায় মেয়োনিজ তৈরি করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি প্লেটে নিয়ে নিলাম কিছু গার্লিক, লেমন, পাউডার মিল্ক, হোয়াইট ভিনেগার এবং রেগুলার ইউজের অয়েল, এগ এবং হোয়াইট পেপার। চলুন আপনাদের সাথে এখন বানানোর পুরো প্রসেসটা শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জার। এখন এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি এগ দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুল এগই ইউজ করছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ গার্লিক। অনেকেই মেয়োনিজে গার্লিক ফ্লেভারটা পছন্দ করেন না, তবে আমার খুব ভালো লাগে, তাই আমি মেয়োনিজ বানালেই গার্লিকটা ইউজ করে থাকি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ লেমন জুস। এ ধরুন 2 টেবিল চামচ লেমন জুস ইউজ করলাম। এরপরে দিব হোয়াইট পেপার। আমি যতটুকু পরিমাণে আজকে মেয়োনিজ তৈরি করছি সেখানে মোটামুটি হাফ টেবিল স্পুন হোয়াইট পেপার লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা মূলত প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, যেহেতু কাঁচা ডিমের তৈরি একটা জিনিস, এটা অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে মেয়োনিজটাকে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। মেয়োনিজ কিন্তু পাউডার মিল্ক ছাড়াও বানানো যায়, তবে পাউডার মিল্ক ইউজ করলে টেস্টটা বেশি ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো অয়েল। এখানে 7-8 ধাপে একটু একটু করে অয়েল ইউজ করে করে দেন আপনার এইরকম একটা টেক্সচার আসবে। তৈরি হয়ে গেল আমার মেয়োনিজ। বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম সব কিছুর সাথে আপনারা এই মেয়োনিজটা পরিবেশন করতে পারবেন। আমি কিভাবে মেয়োনিজ বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।